তার আহ্বানে হাজার হাজার মানুষ মাহফিলে এসেছিল, আমিও এসেছিলাম। বাড়ি থেকে রওনা দেওয়ার সময় শুনলাম শেখ ইকবাল মিয়া আজকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এটাও শুনেছি যে সে মাহফিল আসার জন্য রওনা দিচ্ছিলেন, আজকের মাহফিল শোনার জন্য রওনা দিচ্ছিলেন। ইকবাল মিয়া গতকালও জানতেন না যে ইকবাল মিয়া এই মাহফিল আসার পথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দোয়া করি শুরুতে আল্লাহ পাক যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে, আল্লাহ পাক যেন তার কবর থেকে জান্নাতুল ফিরদাউসের আলা বানায় দেয়। আমিন বলেন। আমি আপনাদের কাছে অনুরোধ, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ পাখি চলে যেতে পারে। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। আজকে আমি বক্তা 12 দিন আগে পূর্ব ভুনা এসে গেলাম। আজকে ইকবাল মিয়ার জায়গায় তো আমারও মৃত্যু হতে পারত। ভাইরে, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। মুখ আছে কথা বলা যায়, সব কথা বলা যাবে না। চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। পা আছে হেঁটে অনেক জায়গায় যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যাবে না। যেতে হবে কোন দিকে? আল্লাহর দিকে। যেতে হবে কোন দিকে? রাসূলের দিকে। যেতে হবে কোন দিকে? বলি আল্লাহর দিকে। যেতে হবে কোন দিকে? ভালোর দিকে। এটাই হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। ওয়া মান ইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তারা সীমালঙ্ঘনকারী হিসেবে প্রমাণিত হবে এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। পরিষ্কার রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আমরা কি জান্নাতের রাস্তায় থাকবো নাকি জাহান্নামের রাস্তায় থাকবো? আরো বড় করে বলুন। এই হাজার হাজার মানুষ মাহফিল আপনারা এসেছেন, এমন হতে পারে এই মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল। হায়াত এবং মৌতের মালিক কে? ভাইয়েরা আমার, এই মাহফিলে অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি স্টেজে ওঠার সময় আমাকে একজন ভাই বলছিলেন আমাদের থানার ওসি মহোদয় আমার সঙ্গে কথা বলতে চান। আমি স্টেজে উঠেছি, প্রায় কাছাকাছি চলে এসেছিলাম বলে আমি ব্রেক করে ভিতরে যাইনি। যদি আগে শুনতাম তাহলে ওসি মহোদয়ের সাথে গিয়ে বসে কথা বলে আসতাম। যেহেতু সামনে আসরের নামাজে আযান হবে, সময়টা খুব ক্রাইসিস, এই জন্য আমি স্টেজে চলে এসেছি। আমি প্রশাসনকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার মনে হয় আপনারা দাঁড়িয়ে গেল, বসে যান, এই বসে পড়ে কিছু হয়েছে না? আপনারা বসে যান, গাই বসে যান, বসে। ঠিক আছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা,
সময়ের কথা বর্ণনা করে আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব আদবের সাথে আলোচনা শুনবেন। একটা মানুষের সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। ফাউন্ডেশন না থাকলে ছাদের পরিকল্পনা করা যায় না। আর আকীদা যদি মজবুত না হয় ঈমান ধরে রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ঈমানটা ধরে রাখতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহর বন্ধু যারা হবে ওই ইমানদাররা তাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় রাখে, ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পিছনে অন্ধকার, আমি আল্লাহ তাদের প্রেমের কারণে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি ভয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। দলিল ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জান্নাত এক বচন, জান্নাতান দুই বচন, জান্নাতুন বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। এ যুবকের দল, আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই কোরআন নাযিল হয়েছে, এই কোরআন কেউ পড়ে হৃদয়কে আলোকিত করবে, আবার এই কোরআন অনেকে মধুর সুরে পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের রস প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দাঁড়িয়ে আছে, আমারও দাঁড়িয়ে আছে, আপনারা টুপি আছে, আমারও টুপি আছে, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। এক নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমাদের জন্য জান্নাত, আর এক নামাজের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন তোমাদের জন্য জাহান্নাম। আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আপনি নামাজ পড়লেও জাহান্নামে যাবেন। কেন জানেননি? আপনি নামাজ পড়তেছেন ঠিক আছে, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারেন নাই। আপনি নামাজ পড়তেছেন ঠিক আছে, কিন্তু মাকে ভালোবাসতে পারেন নাই। আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, কিন্তু মানুষের হক মেরে খাওয়া বন্ধ করেন নাই। আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, কিন্তু সুদ খাওয়া বন্ধ করেন নাই। আর বড় করে বলুন, আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, কিন্তু ঘুষ খাওয়া বন্ধ করেন নাই। আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, ওলি আল্লাহর বিরুদ্ধে শত্রুতা করেন শুধুমাত্র। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, মাথার মধ্যে টুপি এইটা, দরবার থেকে গরু চুরি করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন ঠিক আছে, আরেক দরবারের গাছ কাটটা পুকুরের মাছ চুরি করে লইয়া যান। তার মানে আপনার কাছে ইসলাম নিরাপদ না, আপনার কাছে রাষ্ট্র নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? যার কাছে ইসলাম নিরাপদ না, যার কাছে মানুষের জানমাল নিরাপদ না, তার নামাজ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা?
জুতা সুর অনেক ভালো, কিন্তু ইমান সুর অনেক খারাপ। যারা গরু চুরি করছে আসলে এরা ইমান সুর। যদি ইমানের নূর অন্তরে থাকতো জীবনে আরেক বেড়ার হক মাইরা প্রকাশ্যে দিনে দুপুরে ডাকাতি করতে পারত না। যদি ইমান থাকতো তাহলে কোনদিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগুন লাগাইতে পারত কিনা বলে। এই জন্য আমার যুবক ভাইয়েরা বেশি কথা নয়, শুধুমাত্র ইমান ভালো করে চিনে রাখেন। ইমান সুজাতপুর বাজারে কিনতে পাওয়া যায়, নিকিলি, কিশোরগঞ্জ, বাজিতপুর। ইমান বড় সম্পদ। নামাজ পড়ছেন কবুল না হইল কইতে পারবেন যে আল্লাহ আমার ইমান আছে না? না, ইমান আছে। ইমানের কারণে জাহান্নামে জন্ম, আমলের ত্রুটির কারণে জাহান্নামে জন্ম। কোন একদিন না একদিন জান্নাতে যাবে ইমানের নূরের কারণে। আর ইমান না থাকে একবার আমল করতে করতে কখনো কালা দাগ ফলাইও জান্নাতের গ্রাম পাইতেন না। কথা বলেন ঠিক না? আমার কথা একটু দিতেই লাগবে। কত মিষ্টি কথা আমি বলতে পারি না। আমার কথা ময়ূর জমা মুখা তাইলে আর তো নম নম করে লাভ কি? আমার খবর কি তাই এই সুজাতপুরে কেউ যাইব? সাজনপুর ইকবাল মেয়েতে যাইবো গা। ইকবাল মেয়ে নিজে ভাবছিনি 15 দিন আগে যাইবো কাছে চলে গেছে, কেউ থাকতো না। একটা মাহফিল করে গেছে, হাজার হাজার লোক। অন্তত আল্লাহর কইতে বলতে আল্লাহ শেষ কামনা করিয়েছি, একটা নবীর বাগান সাজা গিয়ে ইসলাম। এমন কিছু রাখতে চান যেন মানুষ এইটাকে স্মৃতিচারণ হিসাবে আপনার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে আখিরাতে লাভবান হবে, দুনিয়াতে লাভবান হবে। আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা নেক আমল করে। ঈমানদার কাকে বলে জানেননি? 10 কোটি টাকা দিলেও ঈমান বিক্রি করে না। ঈমানদার কারে তো জানেননি? সারা দুনিয়া লেখা দিল ঈমান বিক্রি করে না। আজকে আমাদের ভিতরে মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলামের নূর নাই। মুখের মধ্যে কোরআন সুন্নাহর কথা আছে, হৃদয়ের ভিতরে কোরআন সুন্নাহর হাকিকত নাই। কথা বলেন ঠিক কিনা? এই হাকিকতের মধ্যে হাকিকত ছিল একটা প্রেমিকের, যার নাম হলো হযরত বেলাল। বড় করে কথা সুবহানাল্লাহ। যার নাম হলো হযরত বেলাল, যার পিঠের মধ্যে লোহা গরম কইরা টান দিছে, জবান দিয়ে আল্লাহর জিকির করবা না। বেলাল রে যত আগুন লাগায়া যায়, বেলাল বেশি বেশি করে একজনের জিকির করে। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালুর মধ্যে টানতে টানতে পেটের চামড়াটা তুলে পানি দিয়ে ফেলাইছে। এরপরও বেলাল আমার আল্লাহর জিকির ছাড়ে নাই। শুধুমাত্র তাই নয়, বেলালের জিহ্বার মধ্যে গরম সেক দিয়া, বেলালের জিহ্বাটার মধ্যে সেক লাগাই দিয়া কয় আল্লাহর জিকির বন্ধ কর। পিঠ চালাইলাম, বুক পুরাইলাম, জিহ্বা পুরাইলাম, তুমি কি ব্যথা পাও না? বেলাল মনে জগতের মানুষ, তোদের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকির আমার কাছে বড় মধুর লাগে। এটার নাম ঈমানদার, এটার নাম হবে ঈমানদার। ঠিক কি না বলেন? কারণ ঈমানদাররা ভালো করে জানে এই দুনিয়াটা কষ্টের জায়গা। কিসের জায়গা? এই দুনিয়াতে তার কষ্ট হবে, হাসর ময়দান তার ভালো হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমার প্রেমিক যারা হবে আমি আল্লাহ তাদেরকে ভ্যারাইটিস পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভয় দিয়া পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, অভাবে হারায় পরীক্ষা করব। হে বান্দা, অভাবে থাকলে আমি আল্লাহরে বলিস না। মনে রাখবে, সুখ দুঃখের মালিক কেউ না। জবানটা খুলে বলুন, সুখ এবং দুঃখের মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব সম্পদের লোকসান দিয়া। আমি আল্লাহ তোমাদেরকে ফল ফলাদি দিয়ে পরীক্ষা করব। দেখবা এক বছর ফসল এমন হওয়া হয়েছে গোলার মধ্যে জায়গা নাই, আরেকবার গোলার মধ্যে ধান তুলতে পারতেছ না। মনে রাখবা, রিজিকের মালিক কেউ না। জবানটা খুলে বলুন, রিজিকের মালিক কে? আরো বড় করে বলুন, কে? وَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ। আমাদের রব কে? আল্লাহ বলো, আল্লাহ সুখে রাখলো তুমি রব, দুঃখে রাখলো তুমি রব, ঠিক কিনা বলুন? ওই বেলাল বলতেছে, তোমাদের আগুনের তাপের চাইতে আমার আল্লাহর জিকির বড় মধুর লাগে। দয়াল নামে এত গো মধু। বাজারে রাত মিলে জমবে, রাইতের ওয়াজ বাদাম দিনে করণ যান। এরপর আমি কারণে না ঘুমাইয়া আইসি, আবার যাবো। আপনার কি কষ্ট হইতেছে বাজার? প্রেমিকে লেগে দিন রাইট আছে, এটা তো বুঝেন না। এটা কইলে হোক, এটা কইলে হই কর। আবার বাজার কইতাম নি, বাজার আবার এটা কাইটটা ছেড়ে দিবি। আমার দয়াল নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু। দেখা দি আমার সাথে কইতি, দেখা দিয়া তুলে নিয়া, দেখা দিয়া তুলে নিয়া, নিবা মনের বেদনা। আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরাই না। আমার মন ইয়াসের দেওয়া, আরে তোমারে পা ইবারা ঘুরতেছি পাগলে বেশে গো, সুজন ফুলে সাজন ফুলে আমি গাছতলায় আইলাম, আমি হইলাম তোমার দেওয়ানা। আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মন। হাত তুলে না, হাত তুলে না।
না যে হাত তুলেন না কি পতাকা বানাই দেন আমার মন গাছের দেওয়ানা বলো দয়াল নাম মধু দয়ার নামে খাইলে মধু পড়াই না আমার মন গাছের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও সাধনপুরের বন্ধু প্রেমের দাম আছে না গায়ের জোর ভালো না বেলায়েতের জোর ভালো বেলায়েতের জোর কি মাটি কিনতে পাওয়া যায় আপেল খাইলে বেলায়েতের জোর পাওয়া যায় বলি আঙ্গুর ফল খাইলে বেলায়েতের জোর পাওয়া যায় বলি মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আর আল্লাহর ওলি দরবারে গেলে বেলায়েতের পাওয়া যায় কথা বলেন ঠিক হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইরা ভয় করবো একজনকে জুড়ে পান তিনি কে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ আল্লাহ হলো আপনার শুরুর মালিক আল্লাহ হলো আপনার শেষের মালিক যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা করে বলুন তিনি কে এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওই নামে মজা পাই যিনি আমার খালেক আপনারা জবান করে বলুন খালেক কে এরপরে নবীর একজন সাহাবী যার নাম হলো আবু বকর সুবহানাল্লাহ আর বড় করে বলেন সুবহানাল্লাহ যার নাম সিদ্দিক আকবর যিনি আমার নবীর হিজরতের সাথী সুবহানাল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে ভাইয়ের বিপদে পড়লে ভাই কোনদিন ঘরের মধ্যে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে আমার দেশ নিয়ে যদি ষড়যন্ত্র হয় আমার ধর্ম নিয়ে যদি ষড়যন্ত্র হয় আল্লাহর কোরআন নিয়ে যদি ষড়যন্ত্র হয় আমার নবীকে নিয়ে যদি ষড়যন্ত্র হয় বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি ষড়যন্ত্র হয় ইনশাআল্লাহ আমরা কেউ আর ভাগ থাকতাম না সব এক হয়ে যাব এক হয়ে সব প্রতিবাদ করব কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন এটা আমার কথা না সাহাবাদের আদর্শ নবীর সাহাবী সিদ্দিক আকবর যখন শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি ঘরে বসে হাতে তালি দেই নাই তিনি ডাইরেক্ট অত্যাচারীর সামনে মজলুমের পাশে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়ায় গেছে এই জন্য যুবক আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর দৌড়াইয়া চলে গেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলার পাশে যাইয়া বলে হ্যাঁ বেলাল আমি দেখতেছি তোমার অল বডিটা জলসে গেছে তুমি আল্লাহর জিকির করার কারণে তারা ক্ষিপ্ত হয়ে গেছে তুমি একটা কাজ করো তাদের সামনে আল্লাহ আল্লাহ জিকির করো না তুমি মনে মনে জিকির করো কারণ ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর অন্তরের খবর জানে কে এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়ায় গেছে আজকে আমাদের বাংলাদেশের প্রতি মুসলমানদের অস্তিত্ব নিয়ে যদি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যদি কেউ কাজ করে দেশের শক্তি বুঝি না বাইরের শক্তি বুঝি না সব অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইতে রাজি আছি না আমার যুবক ভাইয়েরা
হযরত সিদ্দিক আকবর গিয়ে বলেন, ভাই আমার, তুমি মনে মনে আল্লাহর জিকির করো, যেহেতু উঁচু সুরে জিকির করলে তোমাকে আঘাত করে, তোমাকে অত্যাচার করে, ওই জালেমদের সামনে প্রয়োজনে নীরবে নীরবে আল্লাহরে ডাকো।